আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের জানাচ্ছি আজকের ভিডিওতে। দর্শক, যারা পর্তুগালে বসবাস করছেন বা যারা পর্তুগালে ভিজিটের জন্য আসেন, আপনাদেরকে বলে রাখি আমাদের বাংলাদেশীদের জন্য কিন্তু এখানে একটি বাঙালি অধ্যুষিত এলাকা রয়েছে, যেটি হচ্ছে মাতৃমরিচ। এবং তার মধ্যে আমাদের যে আমরা যদি বলি যে বাঙালিদের মিলন মেলা, সেটি আসলে কোথায়? আমার পিছনে যে রোডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই বেনফরমোসো রোড। এখানে মূলত হচ্ছে আমাদের যে বাঙালিদের মিলন মেলা। এখানে মূলত বাংলাদেশিদের রেস্টুরেন্ট, মিনি মার্কাদো অর্থাৎ সুপার শপ সবকিছু মোটামুটি এখানে আছে। তো আপনাদের কাছে আমাদের এই বাঙালি অধ্যুষিত এলাকা বা বেনফরমোসো রোডটি আপনাদের কাছে ঘুরে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা যারা বিদেশ থাকি তারা সবচেয়ে বেশি যে ব্যাপারটি মিস করি সেটি হচ্ছে বাঙালি খাবার এবং বাঙালি পরিবেশ। আপনি যদি পর্তুগাল এসে বাঙালি খাবার এবং দেশি স্বাদ পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই বেনফরমোসো রোডে আসতে হবে। নিমকি, সিঙ্গারা থেকে শুরু করে গরুর পায়া, বিরিয়ানি সব রকম খাবারই এখানে পাওয়া যায়। এত দেশি খাবারের মধ্যে হয়তো ভুলেই যাবেন যে আপনি বিদেশে আছেন। খাবারের পর মিষ্টিমুখ করা আমাদের বাঙালিদের একটি রীতি বলা যায়। এখানে সেই ব্যবস্থাও আছে। রসগোল্লা, কালোজাম, রসমালাই, ছানা মিষ্টি সব কিছুই পাবেন এই রোডে। বাংলাদেশি এই খাবার বাঙালিদের পাশাপাশি পর্তুগিজরাও ভীষণ পছন্দ করে। রেস্টুরেন্ট ছাড়াও নিত্য প্রয়োজনীয় পণ্যের সুপার শপ, ইলেকট্রনিক পণ্যের দোকান, আবাসিক হোটেল সহ আরও অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই রোডে। এই রোডের প্রায় 80% ব্যবসা প্রতিষ্ঠানই বাংলাদেশিদের দখলে। বরাবরই আমরা বাঙালিরা আড্ডাপ্রিয় মানুষ। কাজের শেষে এক কাপ চা হাতে কয়েক ঘন্টা যদি কাটিয়ে দিতে চান, তাহলে বেনফরমোসো রোডে আপনাকে আসতেই হবে। দেখে নিলাম আমাদের বাংলাদেশি যে অধ্যুষিত এলাকা অর্থাৎ বেনফরমোসো রোডের, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আসলে এখানে আমাদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে। দর্শক, এখন আমরা শুনবো এখানে যারা বাঙালি ব্যবসায়ী রয়েছেন বা যারা বাঙালি বসবাস করছেন আমাদের বেনফরমোসো রোড সম্পর্কে শুনবো তাদের কাছ থেকে। পর্তুগালের মধ্যে যে মাতৃমণিজ এলাকার মধ্যে যে রোডটা হচ্ছে বেনফরমোসো রোড, এটা হচ্ছে বাংলাদেশিদের একটা আড্ডাখানা বললেই চলে। এখানে বাংলাদেশিরা বসবাস করেন। এই এলাকায় বাংলাদেশি প্রচুর সংখ্যক বাংলাদেশি বসবাস করেন। যারা জবে যান, সকালে জবে গিয়ে বিকেলে বাসায় ফিরে একটু ফ্রেশ হয়ে কিন্তু মাতৃমণিজে চলে আসেন, বেনফরমোসো রোডে আড্ডা দেন। এখানে বাংলাদেশিদের প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশিরা এখানে বিভিন্ন ধরনের ব্যবসার সাথে জড়িত। এই বেনফরমোসো রোডটাই কিন্তু আসলে বাংলাদেশিদের নামে পরিচিত। বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু বাংলাদেশিদের কোনো আড্ডা নেই, বাংলাদেশিদের খাবার পাওয়া যায় না। আমি অনেকের সাথে কথা বলে, অনেকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে এখানে ঘুরতে আসে, আসার পরে ওনারা চিন্তা করে যে আসলে আমরা যদি পর্তুগালে থাকি, পর্তুগাল আমাদের জন্য বেস্ট হবে। কারণ হচ্ছে এখানে বাংলাদেশিদের আড্ডাখানা রয়েছে, বাংলাদেশি খাবারের টেস্ট পাওয়া যায়। তারপরে এখানে আসলে সকল বাংলাদেশি ভাই বোনদের সাথে কথা বলা যায়। এটা আসলে কিন্তু বিদেশের মাটিতে বাংলাদেশি পাওয়াটা খুবই কষ্টকর। এর মধ্যে আমার মনে হয় যে ইটালি, ফ্রান্স, স্পেন, তারপর স্পেনের পরে এখন পর্তুগালে বাংলাদেশের সবচেয়ে বড় কমিউনিটি। আর এই কমিউনিটি হওয়ার কারণেই কিন্তু আমাদের যে বেনফরমোসো রোডটা আছে এটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে বেঙ্গল সুইট অ্যান্ড রেস্টুরেন্ট। আর আমাদের এটা রুয়া দো বেনফরমোসোর 157 নম্বর দোকান। আমাদের এখানে পপুলার হিসেবে আপনার সবচেয়ে বেশি যেটা মানুষ পছন্দ করে সেটা হচ্ছে মালাইকারি একটা মিষ্টি আছে। অনেকে মালাই চপে বলে, অনেকে রসমালাই বলে, আবার আমাদের বাংলাদেশি ভাষায় এটাকে হাঁড়ি ভাঙ্গা বলে। এটা আমাদের এখানে সবচেয়ে পপুলার। আর তাছাড়া আমাদের এখানে জিলাপি, নিমকি, দই, মিষ্টি দই, এছাড়া আমরা ভাতের আইটেমও আছে, তরকারি আইটেমও আছে, বিভিন্ন মাছ আছে। আমাদের এখানে সবাই আমাদের রেস্টুরেন্টে আমন্ত্রিত। বাংলাদেশি অধ্যুষিত এলাকা রুয়া দো বেনফরমোসে আমরা যারা ব্যবসা করি বা প্রবাসী বাঙালি যারা, আসলে আমরা যারা ব্যবসা করি এখানে আমাদের নিত্য প্রয়োজনীয় বাঙালি যেসব হালাল মাংস থেকে আরম্ভ করে স্পাইসি বাংলাদেশি ভেজিটেবল সবকিছু আসলে এখানে পাওয়া যায়। এখানে যেহেতু পাওয়া যায়, দোকানও বেশি, এর জন্য আমাদের বাংলাদেশি যারা প্রবাসী আছে বা বিভিন্ন দেশি যারা মুসলমান আছে সংখ্যাগরিষ্ঠ, তারাই আসলে এই রাস্তায় বেশি আসে শপিং করার জন্য, কারণ সবকিছু হাতের নাগালে। সুতরাং এর থেকে আমরা বাংলাদেশি যারা আছি, এটাতে আমরা বড় ধরনের একটা অপরচুনিটি যে একটা জায়গায় আসলে আমরা সবকিছু পাচ্ছি। আমাদের দীর্ঘদিনের যেই সুনাম, আজকে 30 বছরের বাঙালি কমিউনিটির যে সুনাম, আমাদের নিজেদের কারণে সমাজে বাংলাদেশি হিসেবে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। তো আমি মনে করি যে এখানে আমরা সবাই সচেতন,
সুতরাং আমরা যদি সবাই মিলে চেষ্টা করি যে আমাদের পুনরায় সুনাম কিভাবে অর্জন করা যায়, রক্ষা করা যায়, সবকিছু মিলিয়ে আমরা কিভাবে সুনামের সহিত আমরা পর্তুগালে বসবাস করতে পারি, পর্তুগিজ যারা আছে তাদের কাছে আমরা ওই সম্মানটা বজায় রাখতে পারি, ওই দিকে আমার মনে হয় সবাই যদি চেষ্টা করি ইনশাল্লাহ এটা সম্ভব। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হলো বেনফার্মাসো। বেনফার্মাসোকে আমরা বাঙালি অধ্যুষিত একটি এলাকা বলতে পারি, এবং এটা বাঙালিদের মানে একটু বাংলাদেশে বলা যায়। এখানে আপনারা বাংলাদেশি যে গ্রোসারি শপগুলো এখানে অবস্থিত, বাংলাদেশি হেয়ার কাটিং, বাংলাদেশি হালাল শপ। পর্তুগিজদের কাছে এখন বেনফার্মাসো একটি বাঙালি এরিয়া হিসাবে পরিচিত, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে যেটা বাংলাদেশি কমিউনিটি কিংবা আমরা যেটা লক্ষ্য করছি বিভিন্ন কারণে এই এলাকার সুনামটা একটু বিনষ্ট হচ্ছে। আমি একজন বাংলাদেশি হিসাবে সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে বাংলাদেশি কমিউনিটিদের কাছে, বাংলাদেশিদের এমন কোনো কাজ আমাদের করা উচিত হবে না যার কারণে আমাদের দেশ, আমাদের কমিউনিটি, আমাদের জাতি হিসাবে পর্তুগিজদের কাছে আমাদের সুনাম বিনষ্ট হয়। দেখে নিলাম আমাদের বাঙালি ভাইয়েরা কি চিন্তা করছেন, বা বাঙালি যারা ব্যবসায়ী রয়েছেন তারা কি চিন্তা করছেন। তাদের সাথে সুর মিলিয়ে বলতে চাই যে আমাদের এতদিনে অর্জিত যেই সুনাম পর্তুগালে, বিভিন্ন কারণে কিন্তু আমাদের সেই সুনাম কিন্তু আজ হুমকির মুখে। আমি সকলের কাছে অনুরোধ করবো, যারা এখানে বাংলাদেশি বসবাস করছেন, ব্যবসায়ী ভাইয়েরা রয়েছেন, বা যারা বাঙালিরা রয়েছি, আমরা সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আমরা আরো সচেতন হব, যাতে আমাদের এই অর্জিত সুনাম যেন অক্ষুণ্ণ থাকে, এবং পর্তুগিজদের কাছে আমাদের যেন এই সুনাম যেন সারা জীবন থাকে। আমরা সেই অর্থে আসলে কাজ করে যাব। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি বেনফার্মাসো থেকে। দেখা হবে পরের ভিডিওতে, কথা হবে সেখানেও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।